অল ইন্ডিয়া মুতাওয়ালি অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে ভরতপুর থানার করন্তি গ্রামে ঈদ উপলক্ষে প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে শাড়ি ও পোশাক তুলে দেওয়া হলো। সোমবার ইফতারের সময়ের আগে পোশাক ও শাড়িগুলি তুলে দেন এলাকার বিধায়ক হুমায়ুন কবির। সংগঠনের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রেসিডেন্ট চৌধুরী আলমগীর, পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের সভাপতি ডাক্তার মীর হাসনাত আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর শুরু হয় করন্দি শেখপাড়া শাহী মসজিদ প্রাঙ্গণে ইফতার পার্টি। আসুন শুনে নেওয়া যাক বিধায়ক হুমায়ুন কবির কি বললেন। আলমগীর চৌধুরী এই সমস্ত সমাজসেবামূলক কাজে দীর্ঘদিন থেকে নিয়োজিত আছে, বিশেষ করে ওয়াকফ বোর্ডের মোতালির দায়িত্ব আছে। এই সংগঠনের জেলারও অন্যতম একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তো আমার বিধানসভা ক্ষেত্রে যেহেতু ওনার বাড়ি, এর আগেও আমি এসেছি ওনার এই ধরনের অনুষ্ঠানে। উনি আমাকে গত কয়েকদিন আগেই বলেছিলেন যে 25 তারিখ করবো এই অনুষ্ঠানটা। আমি 25 তারিখ কাল আমার কলকাতায় বিধানসভাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে দুটো, তার জন্য আমি থাকতে পারবো না বলেছিলাম। তো উনি শুধুমাত্র আমাকে উপস্থিত রাখার জন্যই ডেটটাকে একদিন আগিয়ে আজকে করেছেন। যে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, রাজনীতির একটা মূল বক্তব্যই হওয়া উচিত যে মানুষের কল্যাণে কাজ করা। আমরা রাজনীতিটা করি মানুষকে সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে মানুষ যাতে বসবাস করতে পারে, তাদের গণতান্ত্রিকভাবে তারা নিজের মতো করে চলতে পারে, এটার জন্য রাজনীতিতে থাকা। তো উনিও একটা এনজিও চালান বা ওয়াকফ বোর্ডের মতলি হিসাবে এখানে অনেক মানুষের ভালো মন্দর সঙ্গে উনি যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই এখানে আসতে পেরে ভালোই লাগছে। দেখতে দেখতে 4-4টে বছর কেটে গেল ভরতপুর বিধায়ক আপনি, আপনার কেমন অভিজ্ঞতা হলো, কি বলবেন? দেখুন, ভরতপুরের সাধারণ মানুষ, ভোটার, তাদের কোনো ত্রুটি বিচ্যুতি আমি লক্ষ্য করিনি। ওনারা অবশ্যই ভারতবর্ষের নাগরিক হিসাবে, বাংলার নাগরিক হিসাবে বা মুর্শিদাবাদের সাধারণ মানুষ হিসাবে, ভরতপুরের আপামর জনতা, সাধারণ মানুষ, তাদের আমি বিন্দুমাত্র কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করিনি। কিন্তু আমার দীর্ঘ 42 বছরের রাজনীতির জীবনে আমি তিস্তর পঞ্চায়েত থেকে একদম এমএলএ এমপিতেও কন্টেস্ট করেছিলাম 2019 সালে। তো সর্বস্তরের নির্বাচনের অংশগ্রহণ করার যে অভিজ্ঞতা এবং ভরতপুর বিধানসভার বিধায়ক হিসাবে এই রকম রমজান মাসেই 2021 সালে এপ্রিল মাস, এটা মার্চ মাস, তখন এপ্রিল মাস 29 এপ্রিল লাস্ট ফেজ, অর্থাৎ 8 ফেজে ভোট হয়েছিল। তার মধ্যে 29 এপ্রিল আমাদের, 26 এপ্রিল ছিল 11টা আসনের ভোট মুর্শিদাবাদে, আর 26টা ছিল, 11টা ছিল 29 এপ্রিল। লাস্ট ফেজে আমার ভরতপুর ছিল। আমিও সেদিন রোজা করে ওই ভোট পোলের দিনে বা আগেও প্রচারও করেছি রোজা করে, এবং ভোটের যেদিন রেজাল্ট হয় 2রা মে 2021, সেদিন 43,383 মার্জিন রেখে আমি জিতেছিলাম। সাধারণ মানুষের প্রচণ্ডভাবে সমর্থন পেয়েছি। এখনও আগামী দিনে ভোটে লড়লে আমার মনে হয় গত 21-এর মার্জিন থেকে আরও বেশি মার্জিন বাড়বে। কিন্তু এখানকার কিছু লিডারশিপ যারা করে, যারা তিস্তর পঞ্চায়েতে 2023-এর নির্বাচনে এই লিডার যারা রয়েছে আর যারা নির্বাচিত রয়েছে, এরা পার্সোনাল ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটি দেয়, নিজের স্বার্থকে বেশি অগ্রাধিকার দেয়। এই জায়গাটাতে আমার সঙ্গে এই ধরনের কিছু লিডার এবং কিছু তিস্তরের জনপ্রতিনিধি, তাদের সঙ্গে আমার মতের অনৈক্য আছে। এরা যতক্ষণ সংশোধন না হবে আমার মতো ব্যক্তির সঙ্গে তাদের এই অ্যাডজাস্টমেন্ট করে চলা সম্ভব নয়। সাধারণ ভোটাররা যথেষ্টই শান্ত, ভদ্র এবং নিষ্ঠার সঙ্গে তাদের সঙ্গে আমার
সুসম্পর্ক 4 বছরে গড়ে উঠেছে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই যে বারবার আপনাদের দলের পরিবর্তন হবে, পরিবর্তন আপনি চাইছিলেন, কিন্তু আপনার কথাটা কোনো গুরুত্ব দিচ্ছে না দল, বা পরিবর্তন হচ্ছে না, কি বলবেন? গুরুত্ব দিল না দিল সেটা সময় কথা বলবে। আমি এই মুহূর্তে এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। আমার যা বলার তা আমি সর্বোচ্চ নেত্রীর কাছে, সর্বোচ্চ নেতার কাছে, আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের কাছে পৌঁছে দিয়েছি। কেন এখানকার নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বিস্তারিত বলেছি। আইপ্যাকের ছেলেরা নতুন করে দায়িত্বে এসছে, যে অপূর্ব বলে একজন ছেলে, যে গোটা সার্বিক জেলার ইনচার্জ হয়ে এসছে, আর একজন আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার 13টা বিধানসভার দায়িত্বেও আর একজন ভদ্র মহিলা দায়িত্ব এসছে, দুজনই নন বেঙ্গলি। গতকালকে তাদের সঙ্গে আমার বহরমপুর ফ্ল্যাটে 3টে থেকে 4টে অবধি 1 ঘন্টা আলোচনা হয়েছে। তাদেরকেও আমি বিস্তারিত বলেছি। কাজে আমি আপনাদের কাছে ওপেন কিছু করব না, যেটা বলার জায়গা মতো বলেছি। সময় আসলে আপনারা জানতে পারবেন যে কি হচ্ছে আর কি হবে। এই 26-এর আগে সাম্প্রদায়িক যে একটা সুরসুরি আপনাকে নিয়ে বিগত দিন ধরে বিশাল, আমি গতকালকেই একটা চ্যানেলে বলেছি, গোটা সমগ্র মুর্শিদাবাদবাসীকে আমার ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছি, এবং সেই সঙ্গে রামনবমী যেটা 6ই এপ্রিল হবে, সেটাতেও এক শ্রেণীর উগ্র হিন্দুবাদ লিডাররা এই রামনবমীর নামে একটা অশান্তি বিগত দিনেও করেছিল। গত 17ই এপ্রিল 2024-এও আমার শক্তিপুর এলাকায়, যেখানে বসবাস করি, তারা অশান্তি সৃষ্টি করেছিল, এবং তার দায়িত্ব তাদেরই নেওয়া উচিত ছিল, কিন্তু তারা মুসলিমদের উপরে সেই দায়িত্ব চাপাবার অপচেষ্টা করেছিল। তা আমি আশঙ্কা করছি যে আবার তার পুনরাবৃত্তি যেন না হয়। এই মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ, তারা হিন্দু মুসলমান নিজের নিজের ধর্মচারণ করুক। আমি যেমন মুসলিম ধর্মকে অগাধ আস্থা রেখে করি বা মহান আল্লাহর প্রতি আস্থা রেখে চলি, তেমনি অমুসলিমদের যে সনাতনী ধর্ম, তাদেরকেও আমি শ্রদ্ধাশীল। শুভেন্দু বললো যে 1 কোটি লোক ওই দিন রাস্তায় নামবে রামনবমীর দিন। 10 লাখ লোক নামাতে পারবে না, 1 কোটি। বলেন যে তোমরা তোমাদের সর্বোচ্চ নেতা ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহর সামনে মিঠুন চক্রবর্তী সহ তোমরা সবাই মিটিং করে বলেছিলা 1 কোটি মেম্বারশিপ করব। 35 লাখে থেমে গেছো। 1 কোটি কোথা থেকে হয় অঙ্ক কষে। আর 1 কোটি লোক রাস্তায় নামাতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা দরকার, শুভেন্দুকে আগে ভালো করে ট্রেনিং করে তারপরে বক্তব্য রাখতে বলবে। আচ্ছা, আপনাকে আপনার এলাকার নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বর্তমানে কিছু ঘটনা ঘটেছে বিগত 1 মাস 2 মাস ধরে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, আজকের দিনে মুসলিম সম্প্রদায়ের যারা ভোটার, বিশেষ করে আজকের দিনে আপনি ভালো করে পরিসংখ্যান নেন, কাঁদি 68% মুসলিম ভোট, রেজিনগর 68 থেকে 69% মুসলিম ভোট, এই ভরতপুরে 52% মুসলিম ভোট, 48% হিন্দু ভোট। এরকম মুর্শিদাবাদ জেলায় 22টা আসনের মধ্যে 4টে আসন আছে হিন্দু মেজরিটি, আর বাকি 18টা আসন আছে মুসলিম মেজরিটি। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে যে আমি যেখানেই লড়ব 30,000-এর বেশি মার্জিনে জিতব। আর আমি যাদেরকেই ভোট দিতে বলবো, আমার মুসলিম ভাইরা, ইমানদার মুসলিমরা, কিছু মোনাফেক আছে, সে মোনাফেকদের কথা ছেড়ে দেন, ওটা 2-4% থাকবেই। পৃথিবীতে নবী সাহেব যখন ইসলামকে প্রতিষ্ঠা করেছিল, তখনই তার বংশের লোকরা তাকে ঢিল মেরেছিল, পাথর ছুঁড়েছিল, তার দন্ত মোবারক ভেঙে দিয়েছিল, তাকে মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছিল মদিনাতে। কাজে আমি তখন ছাড়, আমি একটা ছোট্ট জীব, মহান আল্লাহ তাআলা আমাকে মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করিয়েছে, মুসলিম পিতার প্রতি ঔরসে আমি জন্মগ্রহণ করেছি। আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে বলছি, আমার মুসলমান ভাইরা আর কেউ অবুঝ নাই, সবাই বুঝতে শিখেছে, সবাই
বর্তমান পরিস্থিতির উপরে নজর রাখছে। সময় আসলে আমি দেখাবো যেসব মোনাফেক, যেসব বাংলায় হিজড়ি বলে, যারা বিধায়ক হয়ে আছে, যারা সমাজে তিস্তর পঞ্চায়েতে প্রধান হয়ে আছে, পঞ্চায়েত সমিতি দখল করে আছে, তাদের আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার হবে।